হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত মানেই নানা ধরনের পিঠার উৎসব। তার মধ্যে হলো গরম গরম তেলের পিঠা। আর এই তেলের পিঠাটা বানাতে যারা হিমশিম খান, পারেন না, তাদের জন্য এই পারফেক্ট তেলের পিঠাটা কিভাবে বানাবেন খুব সহজে আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে আমি আওলা চাল যেটাকে বলে সেটা আর অল্প পরিমাণের কিছু সিদ্ধ চাল নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর আমি মিল থেকে এটাকে গুঁড়ো করে আনবো। এখানে আবার আমি নিয়ে নিয়েছি লাল চিনির যে গুড়টা হয় সেটা, যেটা দিয়ে পিঠা বানালে খুব সুন্দর হয়। আর এখানে দেখেন আমার গুঁড়ো করে নিয়ে আসাও হয়ে গেছে। আর এখানে দেখা গেছে গুড়টাও আমি মিহি করে কেটে তারপর গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখা গেছে এই গুড়টা তারপর পানির সাথে একদম ভালোভাবে মিশে এই গুড়টা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিব। যে তারপর এই চালের গুঁড়িটা এই গুড়ের সাথে এমনভাবে মেশাবো যাতে করে গুড়ের মধ্যে কোনো দানা না থেকে যায়। দেখা গেছে এই গুড়ের দানাটা যদি থেকে যায় তাহলে পিঠা কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাবে উপর দিয়ে, আর তেল ভিতরে ঢুকে যাবে। তাই আমি এই গুড়ের পেস্টটা ভালোভাবে গুড়ির সাথে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের ময়দা। গড়ে থাকা ময়দা যদি থাকে তাহলে কি করবেন, অল্প পরিমাণে দিয়ে দিবেন। আর না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। কিন্তু ময়দাটা দিলে দেখা গেছে এই পিঠাটা আরো বেশি ফুলকো ফুলকো হয় আর অনেকক্ষণ নরম থাকে। খেতেও খুবই ভালো লাগে। আর এখানে দেখেন আমি তারপর এই সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই শীতকালে কিন্তু নানান ধরনের পিঠা সব অঞ্চলেই কিন্তু তৈরি করা হয়। আর এই তেলের পিঠাটা সব অঞ্চলেই কিন্তু তৈরি করা হয়। তো সব মানুষেরই কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগে। জানি না আপনারা কোন কোন অঞ্চল থেকে দেখছেন, কারা কারা এই পিঠাগুলো খুবই পছন্দ করেন, খেতে ভালোবাসেন, বানিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন তারপর আমি আবারও অল্প করে গুঁড়ি নিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। দেখা গেছে এই গুঁড়িগুলো একসাথে দিলে বোঝা যায় না যে কতটুকু গুঁড়ি লাগবে। সেজন্য আমি অল্প অল্প করে দেব আর গুঁড়িগুলো মিক্সড করে নেব। আর এখানে দেখেন আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা এমন হতে হবে যে হাত দিলে গরম লাগছে না, কিন্তু কিছুক্ষণ রাখলে হাতে গরম লাগছে। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে পানিটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। তারপর আমি অল্প অল্প পানি নেব আর এই গুলাটা তৈরি করে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি। তো এর ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখবেন। তো যদি মন চায় তাহলে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার গোলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিরকম হয়েছে। এরকম যখন হবে তখনই বুঝবেন গোলাটা পারফেক্ট হয়েছে। তো বিসমিল্লাহ বলে প্রথম আমি এই পিঠার গোলাটা দিয়ে দিলাম গরম তেলে। গরম তেলটা হালকা আঁচে ভাজলে হবে না। এখানে পুরোপুরি ভালোভাবে গরম করে নিয়ে তারপর পিঠার গোলাটা দিতে হবে। তো আমি এভাবেই দিয়েছি। আপনারাও এভাবেই দিবেন। তো দেখেন ১ম পিঠাটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর চারদিকে তেল আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি ভালোভাবে এটাকে উল্টে-পাল্টে ভেজে নেব। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠাই ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখেন আমার এক এক করে পিঠা ভাজা হচ্ছে আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছি। কারণ অনেকদিন পর পর পিঠা ভাজা হয়। তো হঠাৎ করে পিঠা কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের দিন তো আরো বেশি ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এখানে দেখেন আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। তো দেখেন আমার পিঠাগুলো সবগুলোই খুবই ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। ভিতরে দেখলেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। যদি সত্যি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।